হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব চলছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসে অবশ্যই মহাদেবের আরাধনা করবেন। এছাড়াও এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস প্রত্যেকটা মানুষের জীবনে একটা আধ্যাত্মিকতার বেছে নিয়ে আসে। এই মাসে প্রত্যেকটা মানুষ নিরামিষ আহার গ্রহণ করতে ভালোবাসেন। এই মাসে মহাদেবের পুজো করলে জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায়, এটা আপনারা অনেকেই জানেন। এই শ্রাবণ মাসকে আপনাকে গুরুত্ব দিতে হবে, শুধু এক্ষেত্রে নয়, আরো অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে। আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানাবো এই শ্রাবণ মাসে তুলসী গাছের নিচে পুঁতে দেবেন 1 টাকার কয়েন। তারপর এমন একটা ম্যাজিক আপনি দেখবেন, যেখানে আপনার জীবনে কোটি কোটি টাকা আসতেই থাকবে। জীবন বদলে যাবে, টাকা পয়সায় ফুলে ফেপে উঠবেন। দেবেন 1 টাকা, পাবেন হয়তো কোটি টাকা। তাই আজকের ভিডিওটি পুরো দেখুন। কোথায় পুঁতবেন, কিভাবে পুঁতবেন, অবশ্যই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। কেন পুঁতবেন সেটা আপনাকে জানতে হবে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেটা অত্যন্ত ভালো, কারণ এটা আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। তবে এটা যে শুধু উদ্ভিদ তা নয়, এটা দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পূজিত হয়। কারণ আপনারা সকলেই জানেন, বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনার সাথে তুলসী গাছেরও একটা যোগসূত্র আছে। তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। তাই তো বলা হয় প্রত্যেক দিন তুলসী গাছের পুজো করুন, প্রদীপ জ্বালান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই দেখবেন সন্ধ্যা প্রদীপ তুলসী গাছের নিচে রাখেন। হিন্দু ধর্মে তুলসী গাছের একটা বিশেষ স্থান আছে। প্রবীণরা বলেন, বাড়িতে তুলসী গাছ রাখলে নাকি সৌভাগ্য বয়ে আসে। এই তুলসী গাছ রাখারও অনেক নিয়ম আছে। এই তুলসী গাছের ক্ষেত্রেও অনেক কিছু বিধি নিষেধ আছে। তবে এই জায়গায় আপনাকে জানতে হবে, এই তুলসী দেবী লক্ষ্মীর অবতার। আর তুলসীকে পুজো করলে লক্ষ্মী দেবীও সন্তুষ্ট হন। তাহলে এই অবশ্যই আপনাকে এই কাজ করতেই হবে, যদি আপনার জীবনে অর্থকরী সমস্যা থেকে থাকে। তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। তাই তুলসী গাছের পুজো করুন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। তবে কিছু বিশেষ আচার নিয়ম মেনে অনেক কাজ করতে হবে। তাহলে আজকের ভিডিও আপনাদের জানাবো, এই তুলসী গাছের গোড়ায় একটা 1 টাকার কয়েন শ্রাবণ মাসে আপনি অবশ্যই পুঁতে দিন। তবে সেটা যদি মুদ্রাটা যদি রূপোর হয় বা তামার হয়, তাহলে এর কাজ আরো বেশি। অবশ্যই আপনাকে করতে হবে যদি সুফল আপনি লাভ করতে চান। তবে বিশ্বাস করা হয় আধ্যাত্মিকভাবে এটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে। অনেক গুরুজনদের মুখে আপনারা হয়তো শুনে থাকবেন, তুলসী গাছে 1 টাকা রাখলে ঘরের সম্পদ বেড়ে যায়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এটা বাস্তুদোষ প্রতিরোধ করে দেয়। এবং বাড়িতে যদি উপযুক্ত পদ্ধতিতে তুলসী গাছ চাষ করা এবং তার গোড়ায় কয়েন বসিয়ে দেওয়া যায়, ঘরে যে বাস্তুগত সমস্যা আছে সেটা কমিয়ে ফেলা যায়। এছাড়াও আমাদের বাড়িতে পূর্বপুরুষদের মধ্যে যে আত্মারা রয়েছে, তারা যদি শান্তিতে না থাকে, তাহলে সেই বাড়িতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, বাধার পড়ে যায় প্রত্যেকটা কাজে। সেই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে তুলসী গাছের নিচে একটা 1 টাকার কয়েন আপনি অবশ্যই পুঁতে দেবেন। এই কাজটা করতে পারলে আপনি অনেক সুফল লাভ করবেন। কি করবেন? প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্নান করে পবিত্র পোশাকটা পরবেন। সাধারণত এই কাজটা আপনাকে বৃহস্পতিবার
বা শুক্রবার করতে হবে। এটা অত্যন্ত ভালো, কারণ এটা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কযুক্ত। আপনারা সকলেই জানেন অর্থ হচ্ছে লক্ষ্মী দেবীরই জিনিস, তাই অর্থের জন্য আমরা সব সময় লক্ষ্মীর আরাধনা করি। তাহলে কয়েনটা মাটিতে পুঁতে দিতে হবে। বৃহস্পতিবার অথবা শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে স্নান করে কাজটা করবেন। নিয়মিত তুলসী গাছের জল দেবেন, ধূপ দীপ দেখাবেন, প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন এবং অবশ্যই ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, সেটা অত্যন্ত শুভ হবে। তুলসীকে অত্যন্ত ভক্তি সহকারে মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে। তুলসীকে যদি ভালোবাসার সাথে আচরণ করা যায়, ডাকা যায়, প্রার্থনা করা যায়, তাহলে এর শক্তি বাড়ির প্রত্যেকের উপর প্রতিধ্বনিত হিসাবে কাজ করবে। আর্থিক সমস্যা কমে যাবে, ঘরে শান্তি আসবে, ভালো শক্তি ছড়িয়ে পড়বে আপনার জীবনে। তুলসী গাছের পুজোকে যদি শুধুমাত্র আচার হিসেবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসেবে ধরা হয়, তাহলে জীবনে অবশ্যই পজিটিভ পরিবর্তন হবেই হবে। শুধু তাই নয়, এই তুলসী পাতারও অনেক গুণ রয়েছে, ঔষধি গুণ, যেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনার কোনো উপকারে আসে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।